দূর থেকে প্রথম দেখাতে মনে হবে সবুজ এক ঘাসের মাঠ, কিন্তু একটু কাছে গেলেই আপনার সে ভাবনায় টান পড়বে। এটি কোনো মাঠ নয়, এ এক প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ নদী আত্রাই জুড়ে কচুরিপানা, আর তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। ৩ মাস ধরে নৌ চলাচল বন্ধ। এই পথ যেন রূপ নিয়েছে জমে থাকা সবুজ জঞ্জালের এক অচল দেহে। উজান থেকে ভেসে আসা কচুরিপানায় শুধু নৌপথ অচল নয়, পাশাপাশি এর ফলে বেকার হয়ে পড়েছে এই অঞ্চলের জেলে এবং যাত্রীবাহী নৌকার মাঝিরাও। নৌপথে মালামাল পরিবহনেও পড়তে হচ্ছে বিপাকে। কচুরিপানা এতটাই পূর্ণ হয়েছে, সেখানে থাকা জলজ প্রাণীসহ উভচর প্রাণী মরে কচুরিপানায় আটকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর এতে অতিষ্ঠ এলাকাবাসী। বিলদর বাজারে একজন সাধারণ ব্যবসায়িক আমাদের এখানে এই ব্রিজের হুমকির মুখে পড়েছে। আপনার হলো ব্রিজের লোহার রড না কাটার জন্য এই কচুরিপানা আজকে দীর্ঘ 3 মাস হলে জমাট হয়ে আমাদের এই ব্রিজ হুমকির মুখে পড়েছে, এবং আপনার হলো ব্রিজের কচুস্তূপ এসে ব্রিজ হুমকির মুখে এখন বর্তমান অবস্থান এটা। আর আমরা স্বেচ্ছায় শ্রম দিচ্ছি ব্যবসায়িক মহল থেকে এবং প্রতিবেশী এলাকার আশপাশের লোকজন দিয়ে। এটা হচ্ছে আমাদের আত্রাই গুরনয় নদী। আজকে বিগত 3 মাস হলো এখানে নৌকা চলাচল বন্ধ। এখানে সম্পূর্ণ ব্রিজের নিচে কোচিগুলা জাম ধরে আটকে আছে। আমরা আজ বিগত 5 দিন হলো স্বেচ্ছাশ্রম দিয়ে এলাকার জনসাধারণকে নিয়ে নিজেদের অর্থায়নে, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বলছে যে এটা আমরা দেখব, কিন্তু এ পর্যন্ত তার কোনো সুরাহা আমরা পাইনি। আবার এই বিল্লাহর যে নদীটা, চলন বিলের পাশে যে নদীটা, আনন্দনগর খাল থেকে বেড়াবাড়ি ও ডাইয়া কাউয়েটিকি শস্যবাড়ি এদিক থেকে যে নৌজনগুলো আসে নৌকাপথে এই রাস্তায় আসতে হয়। তো এই কোচিটা ব্রিজে আটকার কারণে বিগত এই বছর থেকে আমরা নৌকা চলাচল কিছু করতে পারতেছি না। বোধহয় এই জনসাধারণের নৌপথে চলাফেরা খুবই দুষ্কর। তাই আমরা স্বেচ্ছাসেবক যেভাবেই পারি নিজের অর্থায়নে নিজের শ্রমে আমরা এই কোর্সগুলা পরিষ্কার করতেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই কচুরিপানা শুধু জলের প্রতিবন্ধকতা নয়, এ এক অব্যবস্থাপনার প্রতীক। যথাযথ পরিচর্যার অভাবে প্রাকৃতিক সম্পদ হয়ে উঠেছে মানুষের ভোগান্তির কারণ। তাই নিজেদের অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিদিন চলছে এই নৌপথে আটকে যাওয়া কচুরিপানার অপসারণের কাজ। এই সিংড়া উপজেলা 5 নং চামার ইউনিয়নের এটা 8 নং ওয়ার্ড বিলদহর, যেটাকে বলে সিংড়া উপজেলার দ্বিতীয় রাজধানী। আমার এই বিলদহরের আমার হাতের ডান পাশেই বিলদহর বাজার, যে বাজারে প্রায় ছোট বড় মিলিয়ে 450-এর উপরে দোকান ব্যবসায়িক মহল আছে। তো এই কচুরিপানাটা হুট করে মানে নদীতে যখন জোয়ার আসে হুট করে বেঁধে গেছে। আজ 2 মাস হলে এই কচুরিপানায় নদীর মধ্যে জাম হওয়ার কারণে এই এলাকার যারা নৌকাগামী বা মৎস্যজীবী বা এই নৌকা নিয়ে যারা যাতায়াতের করে হয়তো 2 টাকা কামাই করে সংসার বা রিজিক এখান থেকে আসতো, সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। এদিকে কচুরিপানা অপসারণ করে নৌ চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। ব্রিজের ওইখানে কিছু কাজ করার সময় রড রয়ে গেছে, যে কারণে এটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা সংশ্লিষ্ট দপ্তর, ইঞ্জিনিয়ারিং দপ্তরের সাথে কথা বলেছি, খুব দ্রুতই হয়তো আমরা এটা অপসারণ করে দিলে এই কচুরিপানাটা চলে যাবে। এখন এখানে কাজ চলছে, সাময়িকভাবে অল্প অল্প করে আমরা এটা ছাড়ানোর চেষ্টা করতেছি। যদি ব্রিজের নিচে এই ধরনের কোনো বাধা থাকে আমরা খুব দ্রুত সেটা আইডেন্টিফাই করে অবশ্যই ব্যবস্থা নিব। ভরসার জলপথ আজ তা পরিণত হয়েছে সবুজ ফাঁদে। প্রশ্ন জাগে, এই পরিস্থিতি কতদিন চলবে, আর কতদিন মানুষ হাঁটবে পানির ওপর, আর নৌকা দাঁড়িয়ে থাকবে নিঃশব্দে। এলাকাবাসীর চাওয়া নদীর স্বাভাবিক গতি ফিরে আসুক, রক্ষা পাক পাড়ের মানুষ। নাটোর থেকে গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে সাদমান সাকিব, কালের কণ্ঠ।